ধন্যবাদ জানাচ্ছি আজকে সকল উপস্থিতি রাজধানী সহ আশপাশের জেলা থেকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককেই ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে এবং আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। সবাই সবার জন্য একটা করতালি দিই। এবং সর্বপ্রথম শুকরিয়া আদায় করবো মহান আল্লাহ তাআলার দরবারে, তার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে আজকে যুক্ত হতে পেরেছি। এর জন্য প্রত্যেকেই একটু মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই এখনো তো একজন বলেন নাই আলহামদুলিল্লাহ। এখন কে কে বলেন নাই যদি জিজ্ঞেস করেন আমি বলতে পারবো। লাস্ট একটা চান্স, এগিন চান্স। দেখেন এই মুহূর্তে অনেকেই কিন্তু আমরা ভালো আছি, আছি না? অবশ্যই। অনেকেই কিন্তু আমাদের থেকে ভালো নাই, অনেকেই ভালো নাই। আজকে অনেকেই হাত নাই, দুটা পা নাই, দুটা চোখ নাই, আছে না? বললো তিন বেলা খাবার খাইতে পারে না, তাদের থেকে আমরা ভালো আছি না নাই? তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না? এগিন চান্স। প্রত্যেকে একটু মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসেন, আমি আপনাদের সাথে খুব বেশি সময় থাকবো না। আমি আছি আপনাদের সাথে সর্বোচ্চ 40 মিনিট। 40 মিনিট আমি আলোচনা করার চেষ্টা করবো ডিএক্সএন কি, ডিএক্সএন করলে লাভ কি এবং ডিএক্সএন কিভাবে করতে হয়। এই তিনটা প্রশ্নের উত্তর জানার দরকার আছে না? এই তিনটা প্রশ্নের উত্তর জানলে কি হবে? এই দুইটা প্রশ্নের উত্তর জানলে একটা জিনিস হবে, সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ইয়েস অর নো। ডিএক্সএন কি, ডিএক্সএন করলে লাভ কি, ডিএক্সএন কিভাবে করতে হয়। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি জানেন, জানার পরে যদি ভালো লাগার জায়গা তৈরি হয় তাহলে ইয়েস বলে কাজটা স্টার্ট করবেন। আর যদি ভালো না লাগে তাহলে নো বলে আজকে পর্যন্ত শেষ। আজকে আপনার জন্য লাস্ট প্রোগ্রাম। তাহলে এই 40 মিনিট কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? আচ্ছা, যদি আপনি নো বলে কাজটা স্টপ করে দেন তাহলে কাহিনী এখানেই শেষ। ডিএক্সএন থেকে আপনারও প্রত্যাশা করার কিছু নাই, ডিএক্সএনও আপনার কাছে প্রত্যাশা করার কিছু নাই। যদি আপনি ইয়েস বলে শুরু করেন তাহলে কিছু না কিছু হবে কিনা? কি হবে? এইটা হচ্ছে কথা। কি হবে এইটা হচ্ছে মূল বিষয়। আমি আকরাম হোসাইন আরো 5 বছর আগে বিজনেসটা স্টার্ট করেছিলাম 2020-এর জুন মাসে। কত তারিখ? 2020-এর জুন মাসে। যদি জয়নিং ডেট থেকে ধরি, আজকে আমার কাজের বয়স 5 বছর, 1 মাস বাকি আছে, এখনো 5 বছর হয় নাই, 1 মাস কম আছে, আগামী জুন মাসে 5 বছর হবে। তাহলে 5 বছর ব্যবধানে, 5 বছরের ব্যবধানে স্টিল নাও আমার এখন 135টা কান্ট্রিতে বিজনেস পার্টনার আছে। কয়টা কান্ট্রিতে? 135টা কান্ট্রিতে। 135টা কান্ট্রিতে বিজনেস পার্টনার থাকা মানে কি? 135টা কান্ট্রি থেকে আমার মাল্টি কারেন্সি ইনকাম আসে। আমার কথা কি ক্লিয়ার? আমি বাংলাদেশে বসে সৌদি আরব থেকে সৌদি আরবের রিয়াল, মালয়েশিয়া থেকে রিঙ্গিত, সিঙ্গাপুর থেকে ডলার, ইউরোপের ইউরো, যেখানে 14-15 লাখ টাকা ইনভেস্ট করে মানুষ ইউরোপে যাওয়ার জন্য রেডি। নাই আপনাদের এলাকায় আছে। সেখানে স্টিল নাও আমার সুদান, গ্রিস, সাউথ আফ্রিকা, নিউ ইয়র্ক, কানাডা, ইতালি এইসব কান্ট্রি থেকে মাল গেলে ইনকাম আসে। এই 5 বছর সিস্টেমের সাথে থাকার কারণে কয়টা কান্ট্রিতে? 135টা কান্ট্রিতে। টোটালি বিজনেস পার্টনার আছে 65,000। কত হাজার? 65,000 কনজিউমার আছে 135টা কান্ট্রিতে। পজিশন ডাবল ডায়মন্ড। মান্থলি একটা ইনকাম আসে কত? 2 লাখ প্লাস মাইনাস। রাজবাড়ির মতো জায়গায় চলে তো? আচ্ছা, আমার কথা বলে বোঝা যায় না, তাই না? বাংলা বলে বোঝেন না তারা? না বুঝলে বলবেন, ইংলিশে বলবো। তাও না বুঝলে বাংলায় বারণ করে বলবো। বোঝার দরকার আছে না নাই? এই কথাটা কেন আসলো? কথাটা এই কারণেই আসলো, সেটা হচ্ছে যদি 5 বছর আগে যদি আমি নো বলে কাজটা বন্ধ করে দিতাম এই আর্টিকেল আসতো না। ইয়েস বলে কন্টিনিউ করার কারণে আজকে আমার এই অর্জন। এখন ইয়েস নো আপনাদেরটা বলার ক্ষমতা কার কাছে? আমার কাছে, নিজের কাছে। ইয়েস নো বলার ক্ষমতা কার কাছে? আপনার কাছে। যদি নো বলেন এখানেই শেষ। যদি ইয়েস বলেন তাহলে আগামী 5 বছর পর আপনিও বলতে পারবেন আমি আব্দুল সালাম, আমি মিস্টার শফিক, আমি আব্দুল রহিম রাজবাড়ী কনভেনশন হলে 16 মে একটা প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে 2030 সাল, আজকে 2028 সাল, আজকে 2029 সাল, আমারও 50টা দেশ থেকে ইনকাম আসে। আমার টিমও 20,000 মেম্বার আছে। আমিও ডিএক্সএন থেকে 1 লক্ষ টাকা ইনকাম করি। কি বলার সুযোগ আছে না নাই? আছে। বলছি বাসা থেকে নিয়োগ করে আসছেন, আজকে কোনো কথাই কব না। প্রশ্ন কমন, প্রশ্ন কমন। আচ্ছা বলেন তো, এই যে আমার ফোন কিন্তু এখন আমার কাছে নাই,
আগামী 40-50 মিনিট আপনার সাথে আমি আছি, কথা বলবো। এর মধ্যে আমার কোনো গুরুত্বপূর্ণ ফোন আসতে পারে না? দুঃসংবাদ হোক বা সুসংবাদ হোক, আসতে পারে কিনা? ধরবো আমি ফোনটা? কেন বলেন তো? আপনাদেরকে মূল্যায়ন করো। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, আপনাদের সবার দাম আছে না নাই? তা আপনাদের মূল্যায়নে আমি আমার ফোন অফ করে দিচ্ছি। আগামী 40 মিনিট শুধু আপনাদেরকে নিয়েই থাকবো। ঠিক একই ভাবে আপনারা সামনে না থাকলে আমি এখানে থাকতাম? আমি যদি আপনাদেরকে মূল্যায়ন করি, আপনাদের মূল্যায়ন করার দরকার আছে না নাই? এইটুকু রেসপেক্ট তো পেতে পারি নাকি? এবং আমি কথা বলবো কাদেরকে নিয়ে? ভাই বিশ্বাস করেন, আমার যা হওয়ার হয়ে গেছে। বলে কেমনে? গত 5 বছর কাজ করছি, আমার 65,000 মানে 65,000 কনজিউমার। এখন আমি মারা গেলে 65,000 লোক মারা যাবে, তাহলে তারা প্রোডাক্ট ইউজ করবে কি করবে না? আমার মাস গেলে 2 লাখ আছে না নাই? আপনার মাস গেলে কয় লাখ আছে? আজকের প্রোগ্রাম কার জন্য? আপনি কিভাবে 2 লাখে আসতে পারেন? তা আমার যেটা করার তো আমি করেই ফেলেছি, তাহলে আজকের প্রোগ্রামটা কার জন্য? আপনার জন্য। তাহলে প্রোগ্রাম আপনার জন্য, সফল আপনি হবেন, ইনকাম আপনি করবেন, অথচ আপনি বসে আছেন করায় 3 দিন খান নাই। আপনার হয়তো কেউ মারা গেছে, এত টেনশন নিয়ে যদি বসে থাকেন, মানে কথা কি বোঝা যাবে? স্পেশালি রিকোয়েস্ট, যদিও কথা আমি বলবো কিন্তু আপনাদের জন্য বলবো, কারণ আমি এখানে যা বলবো সব আমি জানি। আমি যা দেখাবো সেটা শুধু দেখি নাই, আমি বাস্তবে করে ফেলছি। আমার আর দেখা দরকার আছে না। 2টা হেল্প করবেন আমাকে, আমি চেয়ে নেবো আপনাদের কাছ থেকে। কয়টা? 2টা। আগামী 40 মিনিট আপনারা আপনাদেরকে আমার কাছে মানে সমর্পণ করবেন। আত্মসমর্পণ যেটাকে বলে, কি বলতে বুঝছেন? আচ্ছা, এটা কি করা যাবে কিনা 40 মিনিটের জন্য? এখন অনেকে মনে মনে ভাবতেছে গার্লফ্রেন্ড ফোন দিলে কি করবো? আমি তো আমার কাছে নাই, আমি আপনার কাছে। আপাতত তার কাছেও থাকার দরকার নেই। আপাতত আপনি আপনাকে নিয়ে ভাবেন আগামী 40 মিনিট। আমার কথা বুঝতে পারছেন? আগামী 40-50 মিনিট শুধু আপনি আপনাকে নিয়ে ভাবেন। আরেকটা হেল্প করবেন, সেটা ইয়েস নো বলে হেল্প করবেন। কি বলে? ইয়েস নো বলে হেল্প করবেন। যদি আমার কথা আপনি বোঝেন বা আমার কথার সাথে আপনি একমত হন, তাহলে ইয়েস বলবেন। জোর করে মানে জোর করে বলার দরকার নেই। পাশের ব্যক্তি ধাক্কা দিলে ইয়েস বলবেন না, নিজের ইচ্ছায় বলবেন। আর যদি না বোঝেন অথবা আমার কথার সাথে একমত পোষণ না করেন, তাহলে নো বলবেন। এইটুক বলার সব শাস্ত্র আছে নাকি? এই ইয়েস নো এইটুক অন্তত পয়লা আমাকে হেল্প করতে পারবেন? সবকটা 10% তুমি হেল্প করছে, বাকি 90% কথা দিয়ে কি বিপদে পড়বো? আচ্ছা বলেন, এইটুক হেল্প কি আমাকে করা যাবে? ধন্যবাদ, আপনাদের আন্তরিকতা আছে। তাহলে এখন কথা বলে মজা, মানে কথা বলে মজা পাওয়া যাবে। তাহলে ইয়েস নো বলে একটু হেল্প করবেন। একটা গল্প বলে আমার আলোচনা স্টার্ট করবো। একদম গুরুত্বপূর্ণ আলোচনা। রিঅ্যাকশন কি, রিঅ্যাকশন কিভাবে করতে হয়, রিঅ্যাকশন করলে লাভ কি, কে কার মাধ্যমে আসছেন তাদের ম্যাটার আপাতত ভুলে যান। 40 মিনিট পরে তারে খুঁজে বের করেন। বলে কেন খুঁজে বের করবো? যদি ভালো না লাগে ফোন দিয়ে বলবেন ভাই আজকে শেষ, আর কি এসে করবো না। আর যদি করেন তাহলে ভাই যেমনি হোক তুমি আমাকে গ্রহণ করাইছো, এবার কেমনি সফল করবো তোমার ব্যাপার আসে। তোমার একদিন কি আমার কি সফল হয় যাবে নাকি বলেন? এখন কি পাটের সিজন না? পাটের সিজন না? যে এক লোক তার পাট খেতে বলতে পাটের বীজ রোপণ করছে। কি বীজ রোপণ করার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বীজ গজায় না, পাট হয় না, নানা গোল আধা পরিমাণ পাট হয় না, তখন এই পাটের সাথে কি হয়? ঘাস হয়। কি হয়? ঘাস। কৃষক কি করছে? পাট খেতে বীজ বোনার পরে বাসায় চলে আসছে। 2 সপ্তাহ পরে খেতে গিয়ে দেখে যে পাটের চাইতে ঘাসের সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? ঘাস। তো উনি চিন্তা করছে আমি যদি লেবার দিয়ে জল দিয়ে মানে পাটের খেত আমি নিট দেই, তাহলে যেই টাকা খরচ হবে এই টাকার পাটও আমার হবে না। সে করতে টেনশনে। কিসে করছে? টেনশনে। খেতে গিয়ে দেখে পাটের চেয়ে ঘাস বেশি। এরকম আমি আপনি টেনশন করতাম না? কি করা যায় ভাবতেছে, কি করবো? এটা কি মাইন্ড দিয়ে দেবো, মানে অন্য কিছু করবো নাকি এইটাই করবো? এইটা ভাবার পরে এক পর্যায়ে তার মাথায় আসছে, হঠাৎ করে মাথায় আসছে আমাদের এলাকায় একটা কাকা আছে। ওই কিছু লোক আছে দেখবেন, ওদেরকে আমরা মানে কেউ কেউ এক এক জেলায় এক একটা বলে ডাকে, মুখ পড়া বলে। কি বলে? মুখ পড়া। বুঝবেন কিভাবে? দেখবেন আপনার গরু 5 কেজি দুধ দেয়, ও যদি একবার ওই গরুর ওলান দেখে এবং বলে এত দুধ, পরের দিন থেকে 3 কেজি। গাছের পেঁপে হয়েছে অনেক, যদি যাওয়ার সময় দেখে অনেক পেঁপে, পরের দিন থেকে ধরা শুরু হয়েছে।
এমন লোক এলাকায় আছে না? এদের জন্য আমার মানুষ খুব ভালো আপ্যায়ন করে, জানেন? মানে গাছের সাথে জানলার সাথে জুতা এবং ঝাড়ু টানায় রাখে, যেন তার কথা গিয়ে না লাগে, আছে না? তো হঠাৎ করে তার ওই চাচার কথা মনে পড়ছে, রাত্রেবেলায় চলে গেছে কাকার কাছে, কয় কাকা কালকে সকালে আমি আপনার একটা জায়গায় নিয়ে যাবো, সময় দেওয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে। কখন? ফজরের পর পরই, সকালবেলা 7টা-6টার দিক, 6টা-7টার দিক। আচ্ছা ঠিক আছে। ওই চাচারে কৃষক তার পাট খেতে নিয়ে গেছে। কোথায়? পাট খেতে। কৃষকের উদ্দেশ্য একটাই, চাচারে পাট খেতে চার বেঁধে ঘোরাবো। যদি একবার চাচা বলে ফেলে ঘাস তো ভালোই হয়েছে, তাহলে পরের দিন থেকে ঘাস কমা শুরু হবে, উইদাউট নিরানি, মানে খরচ ছাড়া ঘাস মারবে সে। চাচারে পরের দিন সকালে নিয়ে গেছে ক্ষেতের মধ্যে, 4 মাসে ঘোরায়, চাচা আর কিছু কয় না। চাচা মুখে জবান বন্ধ করে বসে আছে, শুধু দেখে। এমনি বলে অমনি বলে, পাট আমি বলছি 15 দিন হয়ে গেছে, আসলে হইতেছে না, এইটা সেটা, উনি ওনার মতো করে বলতেছে। ক্ষেত পরিদর্শন শেষ, মানে বাসায় ফিরতেছে, তখন কৃষক তো কয় যেই উদ্দেশ্যে আমার উদ্দেশ্য তো হাজির হইল না, কি করা যায়? আর উনি বললো যে চাচা ক্ষেত থেকে কিছু বললেন না? না, পাট তো ভালোই হয়েছে, তুমি যা করো নিরানি দিত, 2-4টা লোক নিয়ে নিরানি দিত, পাট তো ভালো হয়েছে মাশাআল্লাহ। আসলে মূলত কৃষক প্রশংসা শুনতে চাইছে কিসের? আর দাদা প্রশংসা করতে কিসের? আমি আপনাকে দেখাবো পাট, আপনি যদি দেখেন ঘাস হবে, আমি দেখাবো ঘাস, আপনি দেখবেন পাট হবে। আমি যেটা দেখবো ওইটা অন্তত দেখার চেষ্টা করবেন। সিদ্ধান্ত নেওয়া কার ব্যাপার? আপনার ব্যাপার। পারবেন? আচ্ছা আসেন। তো 2020-এর জুন মাসে আমি যখন ডিএক্সএন এর আমন্ত্রণ পাই, ইনভাইট পাই, আমার সাকসেস স্টোরি, আমার সফলতা, এটা নিয়ে আমি কথা বলবো পরে, যদি লাস্ট অব্দি আপনারা থাকেন ইনশাআল্লাহ। আগে কিভাবে করবেন এটা আসলে জানা দরকার, তাই না? তো ডিএক্সএন আমি যখন স্টার্ট করি 2020-এর জুন মাসে, আমার আপনার ছিল শাহজাহান ভাই, তার বাসা ফেনী। কোথায়? ফেনী। 2020-এর জুন মাসে উনি আমাকে ফেসবুকে নক করে এবং আমন্ত্রণ করে, অনলাইনে পরিচয়, তাকে আমি চিনতাম না। তখন ছিল লকডাউন, করোনা ভাইরাসে আক্রান্ত সারা ওয়ার্ল্ডে, মানুষ মারা যাচ্ছে, একজন একজনের সঙ্গে কথা বলে না, এক বাসে এক সিটে একজন বসে। কিছু কিছু গ্রামে বাস দিয়ে বেড়া দিত, সাইকেল বের করতে দিত না, ছিল না এমন সময়? একজন এক এক রুমে ঘুমাইত, কেউ করে আসতো না। যদি করোনার নমুনা কারো কাছে দেখা দিত, তাহলে দরজার নিচ দিয়ে বাদ দিত। মাও ছেলের কাছে আসতো না, ছেলেও মার কাছে আসতো না। ওই সময় মানুষ চাকরিচ্যুত হচ্ছিল, ব্যবসা বন্ধ হচ্ছিল, ওই সময় অনলাইনে তার সাথে আমার পরিচয়। এবং সে আমাকে আমন্ত্রণ করে যে আপনার কোথাও যাওয়া লাগবে না, ঘরে বসে আপনি বিজনেস করবেন, ঘরে বসে আপনি একাধিক দেশ থেকে ইনকাম করবেন। ঠিক লকডাউনের মুহূর্তে যদি এই কথা বলে, সুযোগটা নেওয়ার দরকার আছে না নাই? তখন উনি প্রায় 15-20 দিন আমার সাথে কথা বলতে থাকে, এমনি বোঝায় অমনি বোঝায়, বিভিন্ন ভাবে কথা বলে। ফার্স্ট টাইমে অত প্রাধান্য দেই নেই। এক পর্যায়ে কি আমি দেখলাম যে না, কথা তো ঠিক আছে, শুরু করি না, দেখি কি হয়। 2020-এর জুন মাসের প্রায় ফার্স্ট থেকে আমার সাথে কথা বলা শুরু করে। 13 তারিখে আমার আইডি ওপেন হয়। আমার 13 তারিখে যাত্রা শুরু করি। 13 তারিখে জার্নি শুরু করার পরে আমার প্রতিদিন রাত 9টায় ট্রেনিং হইতো, 12টায় বিজনেস আড্ডা হইতো, ওইটাও জয়েন করতাম। এমনি লকডাউন, সারাদিন তো ঘুমাইতাম বাড়িতে, রাত্রে তো জাগনাই থাকতাম, করতাম। 7 দিনের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে না, ডিএক্সএন এস্টাবলিশ কোম্পানি, ডিএক্সএন প্রতিষ্ঠিত কোম্পানি, এখানে কাজ করা যায় এবং যে কোনো প্রফেশনাল লোক কাজ করতে পারে। এই সিদ্ধান্ত নিয়ে আমি কাজটা স্টার্ট করি। আজকে 5 বছর বড়টা কিন্তু ঘটে গেছে। কি করছে আমি বলবো ইনশাআল্লাহ, আস্তে বলবো। তাহলে দেখেন, ডিএক্সএন বিজনেসের সিদ্ধান্ত নেওয়ার জন্য, ডিএক্সএন বিজনেসের সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টা জানা দরকার, সেটা হচ্ছে ডিএক্সএন কি। আমার কথা কি ক্লিয়ার? ডিএক্সএন কি এইটা জানা দরকার একদম ফার্স্টে। আপনারা আপনি আজকে থেকে ডিএক্সএন করেন, আমি কি আপনাকে মাস গেলে ইনকাম দিব? আপনি কি আমার আন্ডারে চাকরি করবেন? আপনার সফলতা ব্যর্থতা কি আমার কাছে না? আমি যার মাধ্যমে জয়েন করছিলাম শাহজাহান ভাই, আমার সফলতা ব্যর্থতাও তার কাছে ছিল না, এইটুকু আমি স্পষ্ট ছিলাম। উনি ছিল একটা মাধ্যম। কি বলেন তো? মাধ্যম। ডিএক্সএন এবং আমার মাধ্যমে, আমার কাছে সে কি করছে, মধ্যস্থায়ী ছিল। ডিএক্সএন এর মাধ্যমে আমি সফলতা অর্জন করবো। তখন আমার কাছে মনে হয়েছে সর্বপ্রথম ডিএক্সএন নিয়ে আমাদের স্টাডি করা দরকার, কোম্পানিটা কতটা স্ট্রং। কারণ যে কোম্পানি আমাকে সফলতা দিবে, কোম্পানি যদি দুর্বল হয়, আমরা কি সফলতা পাবো না। একটা 10তলা বিল্ডিং, আমরা যে বিল্ডিং এ দাঁড়িয়ে আছি, একটা 10তলা বিল্ডিং নির্মাণ করার আগে কি করতে হয়?
সয়েল টেস্ট করতে হয়, মাটি টেস্ট করতে হয় যে এই মাটি এই বিল্ডিং ধরে রাখতে পারবে কিনা। আমি আপনাকে লাখ লাখ টাকা ইনকামের শব্দ দেখাচ্ছি, আসলে ডিএক্সএল এই ইনকাম দেওয়ার ক্যাপাবিলিটি রাখে কিনা এইটা আগে জানা দরকার, নাকি বলেন? আসেন এখন আমাদের কোম্পানির নাম হচ্ছে ডেক্সিন। কি বলেন তো? এটা একটা চাইনিজ ওয়ার্ড। কি ওয়ার্ড? ইংলিশে নিয়ে যাবেন। অন্তত এইখান থেকে বের হওয়ার পর আর কাউকে যেন বলতে না হয় ডিএক্সএল কি। কি আমরা পারবো না? অন্তত এইখান থেকে বের হওয়ার পরে যেন আর কাউকে প্রশ্ন করতে না হয় ডিএক্সএল কি। আপনার বোঝা শেষ। ভালো না লাগলে নো বললে বাদ দিবেন, আর ভালো লাগলে এইটা আপনার অন্যজনকে বোঝানো শুরু করবেন। আমার কথা কি ক্লিয়ার? করতেই হবে ফেলে দেখুন না। আপনি ডিএক্সএল একটা আইডি ওপেন করছেন মানে এর কাছে ধরা, এখানে তা না। আপনার এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে। এই ডিএক্সএল আমাদের ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিওজিন, ধাতুক ডক্টর লিম সিওজিন আমাদের কোম্পানির মালিক, আমাদের কোম্পানির ফাউন্ডার। উনি 10টা বছর স্টাডি করছে। কত বছর? 10 বছর। 1983 থেকে 1993। কত বছর? 10 বছর স্টাডি করছে মাশরুম নিয়ে। কি নিয়ে? মাশরুম নিয়ে। আমি আলোচনা যাচ্ছি, প্রথম দিকে হয়তো ওই পরিমাণ ভালো লাগবে না, কারণ এই ইনফরমেশন আমাদের ভালো কম লাগে, মোটিভেশন ভালো বেশি লাগে। বোঝেন না আমার কথা? আমার পরে মোটিভেশন আছে, থাকবেন, সমস্যা নাই। উনি অনেক সাকসেস স্টোরি দেখাবে, কিন্তু আমি দেখবো ওয়ার্কিং প্ল্যান বা কাজ, আপনি কিভাবে 2 লাখ টাকা ইনকামে যাবেন এইটা দেখাবো আমি। আর 2 লাখ টাকা ইনকামে যাওয়ার পরে কি হবে এইটা দেখাবে আমার পরে স্পিকার। আমার কথা বলছেন? ইম্পর্টেন্ট কোনটা? 2 লাখ টাকা ইনকামে কিভাবে যাব এইটা, নাকি 2 লাখ টাকা ইনকামে যাওয়ার পরে কি হবে ওইটা? কোনটা ইম্পর্টেন্ট? আপনারা কি কথা বোঝেন না? আমার মাইক কি বন্ধ না খোলা? খোলা আছে না? হইলে ভাই আমার মাইক খুলে দেন। কথা ক্লিয়ার কথা কয় না। আমি আগে কিন্তু কমিটমেন্ট করাই দিয়েছি, ইয়েস তো বলা লাগবে। ও এখানে ইয়েস তো ছিল না, প্রবলেম তো আমার মধ্যে। তাইলে 2টা টপিক, একটা হচ্ছে 2 লাখ টাকা ইনকামে কিভাবে যাবেন, আরেকটা হচ্ছে 2 লাখ টাকা ইনকামে যাওয়ার পরে কি হবে। যাওয়ার পরে কি হবে ওইটা আছে, আর যাওয়ার আগে কি হবে এটা আমি বলতে চাই। আর সবার কাছে কিন্তু একটা প্যাড দেওয়া হয়েছে, কলমও দেওয়া হয়েছে, একটু নোট করে। আর মোবাইলে যারা লাইভ করতেছেন আসলে এটাই প্রতিষ্ঠা, যেটা আসলে দেখা হয় না। পরবর্তীতে লাইভ টাইপ না করতে ভালো হবে। লাইভ টাইপ না করলে আপনি দেখে দেন। কোথায় দেন? যদি মোবাইলে লাইভ করলে সব হইতো, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস করা লাগতো না। শুধু ছাত্রকে তো স্যার বলেন আমি লাইভ করি, নাকি বলেন? স্যার আপনি ওইখানে বলেন আমি তো বাসায়, সমস্যা কি, লাইভ করে দেন। আসলে লাইভ করলে আসলে বোঝা যাবে না। একটু মনোযোগী হন, একটু কথাটা বোঝেন। আমার কথা হচ্ছে ভাই আপনি বিজনেস না করলে ধন্যবাদ, করলে ডাবল ধন্যবাদ। করলেও ভালো, না করলেও ভালো, কিন্তু বোঝেন যেন ঘাটতি না থাকে। আমার কথা ক্লিয়ার? এইখান থেকে বের হওয়ার পরে ডিএক্সএন কি, কেমনে করতে হয়, লাভ কি, এইটা কারোর কাছে জিজ্ঞেস করা লাগবে না ইনশাল্লাহ। তাইলে আসেন, তাইলে আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিওজিন, উনি কত বছর স্টাডি করছে? 10 বছর। কি নিয়ে? মাশরুম নিয়ে। এই মাশরুম নিয়ে যখন স্টাডি করছে উনি দেখছে সারা ওয়ার্ল্ডের মধ্যে 38,000 প্রজাতির মাশরুম আছে। কত? 38,000। এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুম হচ্ছে খাওয়া যায় না। কি করা যায় না? খাওয়া যায় না, বিষাক্ত। এর মধ্যে 2000 মাশরুম হচ্ছে খাওয়া যায়। কত মাশরুম? 2000। এর মধ্যে 1800 মাশরুম হচ্ছে সবজি মাশরুম, যেটা বাসায় বা চাইনিজে রান্না করে খায়। আমার কথা ক্লিয়ার? আসে 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। কত? এই 200 মাশরুমের মধ্যে আবার 6টা মাশরুম আছে যার মধ্যে স্পেশালি ঔষধি গুণটা বেশি আছে। কালো জিরা, মধু, এটা কোনো ওষুধ? আল্লাহ প্রদত্ত একটা খাবার, খাইলে উপকার আছে না নাই? মাশরুম কি ওষুধ না খাবার? খাইলে উপকার আছে না নাই? আছে। এর মধ্যে 300 ঔষধি গুণ আছে। 300। এই 6টা মাশরুম থেকে একটু করে নিয়ে সায়েন্টিফিক পদ্ধতিতে টিস্যু কালচার করে একটা মাশরুমে রূপান্তরিত করে, যার নাম হচ্ছে গ্যানোডার্মা রেড মাশরুম। 1 কেজি মাশরুমের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা। কত টাকা? 1 থেকে 1.5 লক্ষ টাকা। এই মাশরুম দিয়ে আমাদের প্রোডাক্ট উৎপাদন হয় 300 প্লাস। কত? 300 প্লাস। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের কোম্পানি কত বছর স্টাডি করছে, গবেষণা করছে? কত বছর? 1983 বছর। উনি যখন দেখলো যে মাশরুম হচ্ছে মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের উপাদান, তখন উনি মালয়েশিয়াতে বাদার ফ্যাক্টরি করেন 60 একর জমিতে। কত একর? 60 একর জমিতে
ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি মালয়েশিয়ার ফ্যাক্টরি 2বার ভিজিট করে আসছি। 2023-এ 18 দিন ছিলাম, 2024-এ 26 দিন ছিলাম। এই ফ্যাক্টরি আমি নিজে ভিজিট করে আসছি। পায়ে হেঁটে ভিজিট করলে 3 দিন লাগবে। আমাদের এখানে পাইপ মতো করে এই মাল থেকে ওই মালের মধ্যে নিছে, এবং প্রত্যেকটা মানে ওখানে মাস্টার উৎপাদন হয়, এবং পেস্ট একটা জায়গায় উৎপাদন করা হয়, স্পেলিনের একটা জায়গায় উৎপাদন করা হয়, আদিতির একটা জায়গায় উৎপাদন করা হয়, কফি একটা জায়গায় উৎপাদন, প্রত্যেকটা ফ্যাক্টরি আলাদা আলাদা করে আপনাকে দেখাইছি একদম নিখুঁত ভাবে। অর্থাৎ মালয়েশিয়ার মাদার ফ্যাক্টরি হচ্ছে 60 একর জমিতে, কত 60 একর জমি। এরপরে আদার্স কান্ট্রিতে আমাদের আরো 10টা দেশে শাখা ফ্যাক্টরি আছে। কয়টা দেশে? 10টা কান্ট্রিতে শাখা ফ্যাক্টরি আছে। কয়টা কান্ট্রিতে? 10টা। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল, বাংলাদেশ। আমার কথা ক্লিয়ার? কয়টা কান্ট্রিতে? 10টা দেশে, 10টা কান্ট্রিতে, এবং 10টা কান্ট্রিতে মাদার ফ্যাক্টরি। 180টা দেশে আমাদের অফিস প্লাস শোরুম। কয়টা দেশে? 180টা। 180টা দেশে অফিস প্লাস শোরুম, এবং 200টা কান্ট্রিতে আমাদের অ্যাক্টিভিস্ট। 200টা কান্ট্রিতে অ্যাক্টিভিস্ট, মানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। বলে এখন প্রশ্ন হচ্ছে 180 দেশে অফিস শোরুম থাকলে 200 দেশে কিভাবে পাওয়া যায়? যেমন ফ্রান্সে আমাদের অফিস শোরুম নাই, ওইখান থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেজ করলে মালয়েশিয়া বা স্পেন থেকে ডেলিভারি দেয়। অর্থাৎ ফ্রান্সে আমাদের অফিস নাই কিন্তু প্রোডাক্ট পাওয়া যায়, অফিস নাই বিজনেস করা যায়। কথা ক্লিয়ার? তাহলে 200টা দেশে আমাদের কি অ্যাক্টিভিটিস, কার্যক্রম। আমার কথা ক্লিয়ার? এইবার আসেন, অর্থাৎ আমাদের গবেষণা করে কত সালে? 1983 সালে। 83 সালে। অর্থাৎ গবেষণা কাল থেকে ধরলে কোম্পানির বয়স 42 বছর। কত বছর? আর স্টার্টিং কাল থেকে ধরলে কোম্পানির বয়স কত বছর? 32 বছর। গবেষণা কাল থেকে ধরলে 42 বছর, স্টার্টিং কাল থেকে ধরলে 32 বছর। তাহলে 32 বছরের একটা কোম্পানি মালয়েশিয়ার মতো জায়গায় 60 একর জমিতে মাদার ফ্যাক্টরি, এবং 10টা দেশের শাখা ফ্যাক্টরি, এবং 180টা দেশের কার্যক্রম, 200টা দেশের অ্যাক্টিভিটিস, এই কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোম্পানি কি নম্বরে কোম্পানি? দুর্বল কোম্পানি? যদি এদের পেপার স্ট্রং না হইতো, প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, মালয়েশিয়ার বাহিরে এতগুলা দেশে ঢুকতে পারতো? আমার কথা বোঝেন নাই? তাহলে মালয়েশিয়ার বাহিরে এতগুলা দেশে কি তারা ঢুকতে পারতো? না, ঢুকতে পারতো না, কখনোই পারতো না। রাইট? তাহলে নিঃসন্দেহে একটা স্ট্রং কোম্পানি। একটা ফুটা বালতিতে সারাদিন আপনি পানি ঢাললে দিন শেষে, মাস শেষে পানি থাকবে বালতিতে? না। আপনার পরিশ্রমের মধ্যে কোনো ঘাটতি ছিল না, পানির মধ্যে কমতি ছিল, কিন্তু পানি জমাইতে পারেন নাই কেন? বালতি ফুটা এই কারণে। যদি বালতি ভালো হইতো তাহলে পানি জমতো কিনা? তাহলে ডিএক্সএন যদি আমি ধরি যে একটা বালতি, ডিএক্সএন কি? একটা বালতি, আর আমাদের সময় শ্রম মেধা হচ্ছে পানি। তাহলে আমাদের সময় শ্রম মেধা যদি ডিএক্সএন এবং বালতিতে দেই, বছর শেষে ফলাফল পাওয়ার সুযোগ আছে না নাই? নিঃসন্দেহে। রাইট? এবং আসে এদের প্রোডাক্ট এতটাই স্ট্রং, কারণ একই প্রোডাক্ট 180টা দেশে পাওয়া যায়। মালয়েশিয়ার প্রোডাক্ট 180টা দেশে পাওয়া যায়, তার মানে কি 180টা দেশের ল্যাবে এই প্রোডাক্ট পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ওই ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখছে এই প্রোডাক্টটা ওই দেশের মানুষের জন্য উপকারী না ক্ষতিকারক। যখন দেখছে যে না উপকারক, তখন ওই দেশের গভর্নমেন্ট ওই প্রোডাক্টের অনুমোদন দিছে। তার মানে এখন আমি কোনো সায়েন্টিস্ট না, বিজ্ঞানী না, কিছুই না, বললাম ডিএক্সএন প্রোডাক্ট ভালো না, তাহলে আমি মনে রাই, তাই না? তাহলে আমি রাইট না। তাহলে ডিএক্সএন প্রোডাক্ট কোম্পানি স্ট্রং এবং প্রোডাক্ট মানসম্মত। আমরা চাইলে এই কোম্পানিতে কাজ করতে পারি এবং এই প্রোডাক্টকে মার্কেটিং করতে পারি, এই সুযোগটা আমার আপনার জন্য আছে। তাহলে আমরা যেটুকু বুঝলাম, এইটুকু আলোচনা যতটুকু বুঝলাম, কোম্পানি স্ট্রং, এতে কারো সন্দেহ আছে? প্রোডাক্ট মানসম্মত, এতে কোনো সন্দেহ আছে না? এখন প্রশ্ন হচ্ছে, আসে এতক্ষণ আলোচনা করছি কোম্পানি নিয়ে, কি নিয়ে? কোম্পানি। আচ্ছা, এতক্ষণ আলোচনা করছি কোম্পানি নিয়ে, এখন আলোচনা করবো আপনাদেরকে নিয়ে। কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে। কোনটা ইম্পর্টেন্ট? আমাদেরকে নিয়ে। কোনটা ইম্পর্টেন্ট? প্রশ্ন কঠিন, তাই না? অনেক কঠিন প্রশ্ন। 20 বছর লেখাপড়া করছেন, এত কঠিন প্রশ্ন বলে পারবেন? পাশের ব্যক্তিকে হেল্প নেন, নকল করার অভিজ্ঞতা আছে না? যদি অ্যান্সার বুঝে না পান, পাশের ব্যক্তি জিজ্ঞেস করবেন, ভাই বলেন তো কোনটা সহজ, কোনটা কঠিন, কোনটা গুরুত্বপূর্ণ। এইটুকু তো হেল্প নেওয়া যায় নাকি? তাহলে এতক্ষণ কথা বলছি কোম্পানি নিয়ে, এখন কথা বলুন কাদেরকে নিয়ে? আপনাদেরকে নিয়ে। গুরুত্বপূর্ণ কোনটা?
লাভবান হয়েছে, দুইটাই গুরুত্বপূর্ণ, তবে আমারটা বেশি গুরুত্বপূর্ণ। কোম্পানি যত স্ট্রং হোক, যত স্টাবলিশ হোক, আমার যদি লাভবান হওয়ার সুযোগ না থাকে আমি থাকবো? আপনি থাকবেন? প্রশ্ন ওঠে না। তাহলে গুরুত্বপূর্ণ কোনটা? আমারটা। এতক্ষণ মনোযোগ দিয়ে কোম্পানিটা শুনছেন, এখন আপনার ট্রেনে কথা বলবো, নিশ্চিন্তে ঘুমাবেন নাকি? আচ্ছা, না, 2-4 জন ঘুমাইতেছে আর কি। তো যাই হোক, আপনাদেরকে বলতেছি ঘুমাবেন কেন? যদি বেশি ঘুম আসে তাহলে আমাদের সহ করবেন, আমরা সবাই মিলে 10 মিনিট ঘুমাই নেব নাকি বলেন? আসেন, কোম্পানি বলতেছে আমরা এখান থেকে 2টা জিনিস পাবো। কয়টা জিনিস? একটা হেলথ, একটা ওয়েলথ। কি? একটা হেলথ, একটা ওয়েলথ। একদম সংক্ষেপে আসেন, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। এখানে আপনি আছেন, কয়টা জিনিস পাবেন? দুইটা। একটা হেলথ, একটা ওয়েলথ। হেলথ কি? এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করবেন, নিজে সুস্থ থাকবেন, ফ্যামিলিকে সুস্থ রাখবেন। দেখবেন এখন ঘটনা ঘটে, 5 বছর 10 বছর কাজ করি, ব্যাংকে 2-4 লাখ টাকা জমাই। এরপরে আমি বা আমার ছেলে বা আমার ওয়াইফ বা আমার মা যে কোনো একজন মানে অসুস্থ হই, 1 মাস যদি বেশি না 1 মাস আইসিইউতে থাকতে হয়, তাহলে গত 10 বছর যা ইনকাম করছি সব কার কাছে? ডক্টর আর ক্লিনিকের মালিকের কাছে। তখন দিন শেষে, বছর শেষে মনে হয় যে 10 বছর কষ্ট করছি, মনে হয় ডাক্তারের দেওয়া, কারণ আপনি তাদের সেবা পাবেন, এত কষ্ট করে লেখাপড়া করছেন, তাই না? তাই না? আমাদের সুস্থতার দরকার আছে না নাই? আছে। এখন আরেকটা হচ্ছে বিজনেস। আর এটা কি? ইনকাম। ডিএক্স এর মাধ্যমে আপনি চাইলে ইনকাম করতে পারেন, চাইলে ইনকাম করতে পারেন। কিভাবে করবেন, কত টাকা করবেন, আসেন আলোচনা আছে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি মনে করে ভাই আমি ইনকাম করবো না, ইনকাম আমার দরকার নাই, আল্লাহ জানছে আলহামদুলিল্লাহ, এমন লোক আছে না নাই? হয়তো আমাদের এখানে নাই, আমাদের বাইরেও তো আছে, আছে না? আমাদের এখানেও থাকতে পারে, কিন্তু আমার সুস্থতা দরকার। কি দরকার? সুস্থতা দরকার। তাহলে এই 2টা জিনিস নেওয়ার জন্য ডিএক্স এর একটা আইডি ওপেন করতে হয়। আমরা সবাই করছি, এখানে করছি না? আইডি করা ছাড়া কেউ আছে? একটু হাত তুলেন তো। আপনি এখনো ডিএক্স এর মেম্বার না? 3, 6, 8, 10, 12, 13। ও আচ্ছা, ঠিক, ওই লাইনে আছে। আর বাকি সবাই লাইনের বাইরে আছে। আপনিও লাইনে আছে? জি। এখন কিছু লোক আছে ভিডিও করতেছে, ওইটারে কি করবো বুঝতেছি না। আচ্ছা, ওরা অর্ধেকে আছে। তাই যাই হোক, মোটামুটি 12-13 জন আছে যারা মেম্বার না। আজকের আলোচনা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রথম পার্টটা ইনশাল্লাহ। আসেন, তাইলে এখন যদি কেউ মনে করে এই আইডিটা আপনারা করে নিবেন, এইটা করতে কি কোনো টাকা লাগে? না, এইটা করতে কোনো টাকা লাগে না। ফ্রি জয়নিং, ফ্রি ট্রেনিং। ভালো লাগলে ব্যবসা করবেন, না লাগলে না করবেন, কোনো সমস্যা নাই। এখন কেউ যদি মনে করে ভাই আমার ইনকাম দরকার নাই, আমি সুস্থ থাকতে চাই, আপনি আজ কাস্টমার হয়ে এইখান থেকে প্রোডাক্ট পারচেজ করবেন, 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, শুধু আইডিটা থাকলেই হবে। আমার কথা বলছেন? এবং মজার বিষয়, এই ডিসকাউন্টটা শুধু মানে বাংলাদেশ থেকে না, 180টা দেশের যে কোনো দেশ থেকে আপনি এই ডিসকাউন্টটা করতে পারবেন। এইবার বলেন, শুধু ডিএক্স এর আইডি থাকলেই লাভ না? ব্যবসা করেন বা না করেন, আইডি থাকলেই লাভ। এইখান থেকে বেরোয় যে আপনার আইডিটা ওপেন করে দিচ্ছে, তারা একটা ধন্যবাদ দিবেন যে ভাই আপনাকে ধন্যবাদ, কেন আপনি আইডিটা করে দিচ্ছেন। ব্যবসা করি না করি সেটা পরের হিসাব, নাকি বলেন? তাহলে 15 থেকে 20% ডিসকাউন্টে আমরা প্রোডাক্টটা কিনতে পারবো। প্রোডাক্টটা ইউজ করে আমরা বেনিফিটেড হব। কি হব? বেনিফিটেড হব। মাস শেষে একটা লভ্যাংশ পাবো, অর্থাৎ আমার প্রোডাক্ট আমি ব্যবহার করবো, মাস শেষে একটা লভ্যাংশ পাবো। এই সুযোগটা কোম্পানি আমাদের করে দিচ্ছে। এই যাবৎকালে এই এখানে যারা আছেন, কত হাজার পিস সাবান ইউজ করছেন বলতে পারবেন? লেখা আছে? পেস্ট ইউজ, মানে পেস্ট ইউজ করছেন কয়টা? লেখা আছে? চা কফি কয়টা খাইছেন? লেখা আছে? নাই। যোগ বিয়োগ টানলে দেখা যায় জীবনের অর্ধেক মানে ইনকাম ওইখানে চলে গেছে। ও সবই মানে আপনি এটা বলতে গেলে যত টাকার প্রোডাক্ট কিনছেন কোনো লভ্যাংশ পান নাই, কিন্তু লভ্যাংশ ছিল কি ছিল না? কোম্পানি নিচ্ছে, আপনার বাড়ির পাশে দোকানদার নিচ্ছে, এজেন্ট নিচ্ছে, ডিলার নিচ্ছে, হোলসেলার নিচ্ছে। কথা ক্লিয়ার? আসেন, তাহলে এখানে কাস্টমার হলে 3টা লাভ। 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, মাস শেষে আবার লাভ্যাংশ পাবেন। আমার কথা ক্লিয়ার? এইবার আসেন, এবার প্রশ্ন হচ্ছে ভাই আমার ইনকাম হেলথ দরকার আছে, ঠিক আছে, বাট আমি ব্যবসা করতে চাই। কি করতে চাই? ব্যবসা করতে চাই। ব্যবসা, এই ব্যবসাটা করবো কিভাবে? ব্যবসাটা কিভাবে করবো? দেখেন, ব্যবসাটা যেভাবে করবেন, কোম্পানি বলতেছে এখানে আপনি আসছেন, জাস্ট আমি সংক্ষেপে একটু টাচ দিয়ে যাই, মার্কেটিং সিস্টেমে একটু টাচ দিয়ে যাই, এরপর আমরা চলে যাবো কিভাবে ইনকাম আমাদের কাছে আসবে বা কোম্পানি ইনকাম কিভাবে দিবে আমাদেরকে।
আসেন, সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের 3টা সিস্টেমে মার্কেটিং হয়। কয়টা সিস্টেমে? 3টা সিস্টেম। একটা সিস্টেমের নাম হচ্ছে TMS, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। দেখেন এটা খুব কমন, আপনাদের পরিচিত। একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে উৎপাদন হয়, কোথায়? ফ্যাক্টরিতে। এরপরে যায় এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, দেন হচ্ছে কাস্টমার। এই হাতের যে মোবাইল ফোনটা এই সিস্টেমে কিনি, 7,000 টাকা দিয়ে আমার উৎপাদন হয়, 10,000 টাকা দিয়ে আমরা মালটা কিনি। মাঝখানে লাভ হয় কত টাকা? 3,000 টাকা। এই যে আপনার হাতের যে মোবাইল ফোনটা এই সিস্টেমে ক্রয় করছেন, এই যে আমার হাতের যে মানে মার্কেটটা, এটাকে আমরা ঢাকা একদম মানে ফ্যাক্টরি থেকে জানছি, কোন থেকে আনছি? দোকান থেকে। আমার একবারে ডাইরেক্ট ভাবে তাকাইলে যেই দোকানটা মানে আমার কাছে পড়ে ওইটা, তার নাম কি? রিটেলার। তাহলে একটা প্রোডাক্ট এখানে উৎপাদন হয়, এইখানে চলে আসে, মাঝখানে প্রোডাক্টের দাম বেড়ে যায় কত? 3,000 টাকা। এইখানে আরো কিছু থাকে, টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড, এরাও কিন্তু এখান থেকে একটা অংশ নেয়। আমার কথা ক্লিয়ার? তাহলে এরা কি করে? প্রোডাক্টের প্রচারণা করে। প্রোডাক্টের ঐশ্বরিয়া কি বলে? আমার রূপের রহস্য লাক্স। আদৌ কিসে লাক্স মানে ব্যবহার করছে আপনারা জানেন? আর লাক্স ব্যবহার করলে যদি ঐশ্বরিয়া হয়, তাহলে বাংলাদেশে সবাই এত কেন? সবাই তো ঐশ্বরিয়া হওয়ার কথা। লাক্সকে আমরা ব্যবহার করি না? জি, কিন্তু উনি লাক্স ব্যবহার করলে রূপের রহস্য লাক্স কেন বলে জানেন? এইটা বলার জন্য তার 20 লাখ টাকা দিতে হয়েছে এবং দরাদরিও করছে। সে চাইছে 20 লাখ, লাক্সের কোম্পানি বলছে 15 লাখ। সে বলছে না, এত বড় ডাহা মিথ্যা কথা এত কম টাকা বলা যায় না। কি এই কথা বলার সুযোগ আছে না? আছে। আমার 20 লাগিয়ে দিতে হবে, তারপর আমি মিথ্যা কথা বলবো, তাছাড়া বলার সুযোগ নাই। এইভাবে একটা অংশ নিয়ে সেই কথাটা বলে। তাহলে এইটা হচ্ছে আমাদের সামনে পরিচিত। এই সিস্টেমে আমরা কাস্টমার, আমাদেরই ভাই, মামা, চাচারা ব্যবসা করতেছে, করে না? এইটা নিয়ে কোনো সমালোচনা আছে? নাই। আসেন আরেকটা সিস্টেম, 2 নম্বর সিস্টেম আছে ই-কমার্স সিস্টেম। এইটাও কিন্তু আমরা চিনি। কি বলেন তো? দারাজ, বিক্রয়.com, এখানে.com, আলিবাবা.com, আছে না নাই? এইটাও কিন্তু মোটামুটি আমরা জানি। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেম। কি বলেন তো? ডাইরেক্ট সেলিং সিস্টেম। এবং এইটা কি? এইটা দিয়ে মূলত আমরা কাজ করি, এইটা দিয়ে আমরা মূলত কাজ করি। আসেন, এখানে হচ্ছে একটা ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হবে, এখানে কারা? কাস্টমাররা। প্রোডাক্টটা ডাইরেক্ট এখানে চলে আসবে, এখানে কোনো মাধ্যসত্য বক্তা থাকবে না। এখানে যারা থাকবে সবার পরিচয় কাস্টমার। এখানে সবার পরিচয় কি? কাস্টমার। একটা প্রোডাক্ট এখানে উৎপাদন হবে কত? 7,000 টাকা। এইখানেও আমরা পাবো কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে। তাহলে এখানে দাম পাবো কত টাকা? 3,000 টাকা। এই টাকাটা এখন কে নেবে? প্রশ্ন। এইখানে নিত কারা? এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, মানে টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড, এরা নাই তো। ই-কমার্স সিস্টেমও কেউ না কেউ মাঝখানে আছে না নাই? তাহলে ডিরেক্ট সেলিং সিস্টেমে কে নেবে? এইখানে কোম্পানি বলতেছে এই লভ্যাংশ আমি যেটা করব 71% দিয়ে দেবো আমি কাস্টমারকে, আর 20% রাখবো আমি। আমার কথা ক্লিয়ার? তাহলে এই লভ্যাংশের 29% কার? কোম্পানির। যে উৎপাদন করবে, ফ্যাক্টরি, কাঁচামাল, অফিস, শোরুম, এইটা মেনটেন করে যে সে। তাহলে এইটা এখানে মেনটেন করে কে? ডিএক্সএন। ডিএক্সএন নেবে কত পার্সেন্ট? 29%। আর আমার আপনার জন্য কত পার্সেন্ট? 71%। এই 71% হচ্ছে আমার আপনার কাছে আসবে। আমি যে মাসে 2 লাখ টাকা ইনকাম করি, কোন টাকা বলেন তো? এই 71% টাকা, প্রফিটের 71% টাকা। আমার কথা বুঝছেন? তাহলে আমরা কিন্তু রূপের রহস্য লাখ পেলে 20 লাখ টাকা নেই না। কাজ করে, সেল করে, প্রফিট করে দেন আমার কাছে লভ্যাংশ আসে। আমার কথা ক্লিয়ার? তাহলে আমার এখানে কাজ কি? এখানে 2টা কাজ। একটা হচ্ছে যদি আমি শুধু কাস্টমার হই, আমি শুধু প্রোডাক্ট নিব, প্রোডাক্ট খাবো, প্রোডাক্ট ব্যবহার করবো, শেষ। কিন্তু বিজনেস করতে গেলে আমরা কি করি? আমি এখানে কি করি? একদম সহজ কথা, এজেন্ট যেই কাজটা করে আমি সেই কাজটা করি, ডিলার যেই কাজটা করে আমি সেই কাজটা করি, রিটেলার যেই কাজটা করে আমি সেই কাজটা করি। এজেন্ট, ডিলার, এখানে টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড যেই কাজটা করে ওই কাজটা আমি করি। এই কারণে আমার ইনকাম 71% হারে 2 লাখ টাকা আসে। এবং এই 2 লাখ টাকাও একটা সময় 10 লাখ হবে, 20 লাখ হবে, সুযোগ আছে, আমি দেখাবো। তাহলে আমরা এখানে প্রফিটটা কোথা থেকে আসে বুঝতে পারছেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই সিস্টেমে যারা ব্যবসা করে, এই সিস্টেমে যারা ব্যবসা করে আর আমরা করি, আমাদের মধ্যে কোনো ভিন্নতা আছে? আমাদের মধ্যে কোনো ভিন্নতা আছে? এরাও কি করে? উৎপাদিত প্রোডাক্ট কাস্টমার কাছে পৌঁছায়। এরাও কি করে? উৎপাদিত প্রোডাক্ট কাস্টমার কাছে পৌঁছায়। আমরা কি করি? উৎপাদিত প্রোডাক্ট কাস্টমার কাছে পৌঁছায়। কোনো পার্থক্য আছে? বা এই 2টা সিস্টেম নিয়ে কোনো সমালোচনা নাই, আমাদেরকে নিয়ে সমালোচনা। কেন বলেন তো? কারণ আমরা মানুষকে প্রোডাক্টও দেই, পাশাপাশি ইনকামের অপরচুনিটি দিই। এই কারণে হয়তো সমালোচনা।
তার মানে আমরা চাইলে এখান থেকে, অর্থাৎ এরা যা করে আমরাও তাই করি, কোনো ডিফারেন্স নাই। অর্থাৎ তিনটা গ্রুপ একই কাজ করে। যদি একটা গল্প আছে এরকম যে মানে একটা গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, একদম প্রত্যন্ত অঞ্চলে একটা গোষ্ঠী সেখানে বাস করে। ওইখানে পুলিশ বলতে কি তারা কখনো দেখে নাই। কি দেখে নাই? মানে পুলিশ ওরা দেখে নাই। তো এক পর্যায়ে দুইটা বংশ মারামারি লাগে। মারামারির পরে অনেক দূর থেকে, শহর থেকে, বন্দর থেকে এক গাড়ি পুলিশ ওইটা সমাধান করার জন্য যায়, কিন্তু তারা পুলিশ বলতে কি আগে জানতো না। তো মারামারির পরে, বিচার সালিশ পরে, আগে পুলিশ কি এটা দেখার জন্য পুরো গ্রাম ভিড় করছে। 10-12 জন লোক আসছে, সবাই দেখতে একই রকম, মানে একই রকম পোশাক। এই দেখার জন্য মানুষ ভিড় করছে তার বাড়িতে, পুলিশ কি। তো ভিড়ের মধ্যে একজন মুরব্বী লাঠি ভর দিয়ে আস্তে আস্তে কি পুলিশকে চিমটে কেটে বলতেছে, ওয়াল্লাহ এই মানুষের মতো। কি বলে? ওয়াল্লাহ তুমি মানুষের মতো। আচ্ছা বলেন তো, পুলিশ কি মানুষ না? পুলিশ কিন্তু মানুষ, কিন্তু উনি জানতো না। তাহলে আমরা এখানে যা করি এইটা কিন্তু কেউ না কেউ করতে এতদিন, কিন্তু এইটা মানুষ জানতো না, এই জন্য মনে হয় পুলিশ মনে হয় অন্য জানে। আমার কথা বুঝছেন? মানে ওদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে না। এখন একটা এজেন্ট ডিলার হোলসেলার এই কাজটা করে যদি মানে ধনী হইতে পারে, একটা টিভি চ্যানেল মডেলার এইটা করে যদি ধনী হইতে পারে, আমি আপনি এই কাজটা করে যদি ধনী হই, সমস্যা আছে? ধনী হইতে চান? এই জায়গায় আওয়াজ সবচেয়ে কম। ধনী হইতে চাই না আমরা? আচ্ছা, আমরা যারা মুসলিম ধর্মে আছি, ইসলামের 5টা স্তম্ভ আছে, তার মধ্যে 2টা টাকা ছাড়া হয়ই না। বোঝেন এই কথা? ইসলামের মধ্যে 5টা মূল ভিত্তি, মূল স্তম্ভ, এর মধ্যে 2টা আছে টাকা ছাড়া। কি কি? হজ, যাকাত। হজ আর যাকাত। এটা কি সারা জীবন নিবেন নাকি দিতে মন চায়? দিতেও মন চায়, ধনীও হইতে চান না, এই সমাধান করবে কি? যাকাত কি নিবেন না দিবেন? আচ্ছা বলো তো, এইটার মধ্যে মজা নাকি এইটার মধ্যে মজা? কেউ না বুঝে। আচ্ছা, এইটার পক্ষে কে কে আছেন বলেন? এইটার পক্ষে কে কে আছেন? ও মাশাআল্লাহ, একজন না। এটা নেওয়ার পক্ষে, কিসের পক্ষে? আর এইটা কি? কোনদিন এই হলরুম থেকে নাই একটা ভিক্ষুকের বেশি না 2 টাকা দিয়ে দেখেন তো মনের মধ্যে কত আত্মতৃপ্তি লাগে। 2 টাকা, বেশি না। 5 টাকা দিয়ে দেখেন কেমন লাগে, 10 টাকা দিয়ে দেখেন তো কেমন লাগে। আর অন্যের কাছ থেকে 2000 টাকা দিয়ে দেখেন তো কেমন লাগে, ছোট ছোট মনে হয়। আমার কথা আপনি বোঝেন নাই? তাহলে আমি কি দেবো না নেবো? দেওয়ার পক্ষে না নেওয়ার পক্ষে? ভিক্ষা করতে বাদ দিলাম। সারা জীবন বাবার কাছ থেকে নিচ্ছেন, ইনকাম করে বাবার হাতে একটা 1000 টাকা দিয়ে দেখেন তো কেমন লাগে। মারে একটা কাপড় কিনে দেখেন তো কেমন লাগে। বোনকে একটা ড্রেস কিনে দিয়ে তো কেমন লাগে। নিজে না কিনলেও যদি আপনার বোনকে দেন তার চেয়ে বেশি আনন্দ লাগে। তাহলে আমি কি দিতে চাই? তাহলে দিতে চাইলে কি লাগবে? টাকা। এই টাকা নিয়ে এখন আলোচনা করবো। 71% আমার কাছে কিভাবে আসবে এবং আমি 2 লাখ টাকা কিভাবে পাই, এইটুকু আলোচনা করলে আলোচনা শেষ। এখন সবাই একটু নাড়াচাড়াতে বসে টাকা করবেন। এখন একটু নাড়াচাড়াতে বসে এখন টাকা গুনতে হবে, বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে এই লভ্যাংশ আমার কাছে কিভাবে আসবে, এইটা এখন আলোচনা। আসেন, মানে এইটুকু যদি কেউ বুঝতে পারেন, তাহলে আপনার ডিএক্সএন এর সফলতা, ডিএক্সএন এর ইনকাম কেউ ঠেকাইতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে 29% কার? মালিকের, কোম্পানির। এইটা নিয়ে আলোচনা করার দরকার আছে না? বাকি থাকলো কত পার্সেন্ট? 71%। 71%। কত পার্সেন্ট? 71%। এইটা নিয়ে এখন এইটা নিয়ে মূলত আলোচনা। দেখেন ঘটনা কি ঘটে। আমি এই কাজটা যখন শুরু করছিলাম, আসেন, এই 71% প্রথমত স্টার্ট হবে 6% দিয়ে। কত পার্সেন্ট? আপনার অ্যাকাউন্টে যখন 1300 বিপি যোগ হবে, মানে কি বিপি? বাংলা বিপি। কালফের জন্য ভিন্ন হিসাব, যেহেতু আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশিটা বুঝি। তাহলে বাংলাদেশের জন্য কত পয়েন্ট? 1300 পয়েন্ট। কত পয়েন্ট? 1300। যদি আপনার অ্যাকাউন্টে 1300 পয়েন্ট হয়, তাহলে আপনি কত পার্সেন্টে? 6%। লভ্যাংশের 6%। ধরেন এই যে আমাদের মাহবুব ভাই আজকে ডিএক্সএন এ জয়েন করছে। কবে? আজকে জয়েন করছে। তাহলে ওনার নিচে কেউ আছে? আর কোন সেল আছে, বিবি আছে? নাই। উনি ধরেন সাপোজ 5000 টাকা দিয়ে মানে পণ্য কিনলো, উনি 6% ধরেন চলে গেল, সারা মাস আর সেল হইল না। আমার কথা বুঝছেন?
তাহলে উনি প্রোডাক্ট কিনলো কত টাকা? উনি এখন আছে কত পার্সেন্টে? পরের মাসের 7 তারিখ উনি কত টাকা কমিশন পাবে জানার দরকার আছে না? আচ্ছা, প্রশ্ন হচ্ছে কোম্পানি 5,000 টাকার প্রোডাক্ট সেল করলো আর মাহবুব ভাই কিনলো, তাহলে 5,000 টাকার প্রোডাক্ট দিয়ে মাহবুবের কাছে ডিএক্সএন বিক্রি করলো, 5,000 টাকা কি লাভ করছে? কাঁচামাল ছিল না, এখানে কাঁচামাল উৎপাদন ছিল কিনা? তাহলে এখানে 5,000 টাকা একটু লাভ করে না, এটা তো শিওর। তাহলে এখানে লাভ করছে কত টাকা? ধরেন সাপোজ 1500 টাকা থেকে 2,000 টাকা, এই মানে লভ্যাংশের 6% 100 বা 150 টাকা উনি পাবেন। যে টাকা হয় কিসের? লভ্যাংশের। এই লভ্যাংশের 6% 100 বা 150 টাকা উনি পাবে। আমার প্রথম মাসের ইনকাম ছিল 123 টাকা। কত টাকা? 123 টাকা। এখন আমরা অনেকেই প্রথম অবস্থা যেটা করি, 5-6 হাজার টাকার প্রোডাক্ট কিনি, 6% 100-150 টাকা কমিশন আসলে আমাদের মন খারাপ হয়ে যায়। আপনাকে ফোন দেয়, ভাই আমার ইনকাম এত কম কেন? প্রশ্ন হচ্ছে কত আশা করছিলেন? 1010 টাকা আসলে ভালো হইতো। এখন 5,000 টাকার প্রোডাক্ট কিনে 10,000 টাকা ইনকাম আসবে? কখনো আসা সম্ভব না। তবে হ্যাঁ, আপনাকে সিস্টেম আগে বোঝেন, সিস্টেম বোঝেন, তাহলে 6% হারে কিভাবে ইনকাম আসবে বুঝছি তো আমরা। আর একবার আসেন, এখন আপনার টিমে যদি 3900 পিবি হয় এইটা সহ, তাহলে আপনি পাবেন হচ্ছে 9% কমিশন। কত পার্সেন্ট? 9%। মজার বিষয় দেখেন, কোম্পানি কাজটা কত সহজ করে দিছে। এই 3900 পয়েন্ট আপনার মাধ্যমে আসলেও হবে এবং টিমের মাধ্যমে আসলেও হবে। কারণ আপনি করছেন এখানে কত পয়েন্ট? এইখানে এই ভদ্রলোক করছেন 1300, এই ভদ্রলোক করছেন 1300, তিনটা মিলে কত? 3900। আপনি এখন কত পার্সেন্টে? উনি আছে কত পার্সেন্টে? উনি কত পার্সেন্টে? আপনি কত পার্সেন্টে? 9%। তাহলে কাজটা সহজ না কঠিন? সহজ। মানে আপনার কথা আপনি পাবেনই, আপনার টিমে কোনো ব্যক্তি পিবি করলে ওইটাও আপনি পাবেন, ওইটাও কিন্তু আপনি পাবেন। ক্লিয়ার? এবার আসেন, তাহলে আমি এখন কত পার্সেন্টে গেলাম? 9%। এইভাবে যখন আপনার অ্যাকাউন্টে কত পিবি? 13,000 পিবি হবে, তখন কত পার্সেন্ট? 12%। 26,000 পিবি যখন হবে কত পার্সেন্ট? 15%। এরপরে 42,250 পিবি হলে কত পার্সেন্ট? 18%। 58,500 পিবি হলে কত পার্সেন্ট? 25%। আপনার ডেজিগনেশন কি? স্টার এজেন্ট। এখানে স্টার এজেন্ট আছেন না নাই? একটু সাধারণত স্টার এজেন্ট। তারপরে এনারা এই কাজটা কমপ্লিট করছে, তাহলে এই কাজটা কি করা যায় কি যায় না? যদি কঠিন হইতো এটা করলো কিভাবে? আসেন, তাহলে এটা করা যায়। তাহলে আমি এখন কত পার্সেন্টে চলে গেলাম? স্টার এজেন্ট 25% চলে গেলাম। এরপরে সেকেন্ড ধাপ, এখানে আপনি আছেন। এরপরে আপনার নিচে সেম ভাবে এইভাবে আপনার নিচে যখন আবার এখানে 58,500 হবে, এখানে 58,500 হবে, এখানে 58,500 হবে, এখানে একজন স্টার এজেন্ট, এখানে একজন স্টার এজেন্ট, এখানে একজন স্টার এজেন্ট, তখন আপনার পরিচয় আপনি স্টার রুবি, আপনি তখন চলে যাবেন 31% কমিশনে। বুঝছেন কথা? তাহলে আমি এখন কত পার্সেন্টে চলে গেলাম? 31% চলে গেলাম। আসেন, এরপরে সেম ভাবে এখানে আপনি আছেন। এই 3 লিঙ্ক ছাড়া পুনরায় আবার 3টা লিঙ্কে 58,500, 58,500, 58,500, এখানে একজন স্টার এজেন্ট, এখানে একজন স্টার এজেন্ট, এখানে একজন স্টার এজেন্ট, তখন আপনি হয়ে যাবেন স্টার ডায়মন্ড, তখন আপনি পাবেন 37% কমিশন। তাহলে একদম সহজ কথা, টোটাল 6টা লিঙ্ক থেকে 58,500 পিবি আসলে স্টার এজেন্ট 25%, 3 লিঙ্কে 3 জন স্টার এজেন্ট হইলে স্টার রুবি 31%, 6 লিঙ্কে 6 জন স্টার হইলে আপনি স্টার ডায়মন্ড 37%। আমার কথা ক্লিয়ার? এখন আসেন, আমি ব্যক্তিগতভাবে এই 3 মাসে হয়েছিলাম স্টার এজেন্ট, 5 মাসে হয়েছিলাম স্টার রুবি, 7 মাসে হয়েছিলাম স্টার ডায়মন্ড। কয় মাসে? আমার একদম প্রথম মাসে ইনকাম ছিল 123 টাকা। কত টাকা? যেই মাসে আমি ডায়মন্ড কমপ্লিট করছি ওই মাসে আমার ইনকাম ছিল 1,01,000 টাকা। কত টাকা? 1,01,000 টাকা। এখন আসেন, এই যে 37% আমি চলে গেলাম, এই 37% যাওয়ার পরে যে ঘটনা ঘটবে, অর্থাৎ আমি এখানে 37% পজিশন কি? স্টার ডায়মন্ড। এই ডায়মন্ড হওয়ার পরে কোম্পানি বলতেছে আরো কিছু বোনাস আপনাকে মানে এক্সট্রা ভাবে দেওয়া হবে। একটা হলো ডেভেলপমেন্ট বোনাস, কত পার্সেন্ট? এরপর হচ্ছে কি লিডারশিপ বোনাস, কত? 15%। ট্যুর এন্ড ট্রাভেল ইন্স্যুরেন্স কত পার্সেন্ট? 2%। প্রফিট শেয়ার 2%। এই টোটালি কত পার্সেন্ট? এইটার জন্য আলাদা কোনো কাজ করা লাগবে না।
আপনি কষ্টে দুঃখে যেভাবে পারেন হামাগুড়ি দিয়ে 37% পর্যন্ত আপনি অর্জন করবেন, আর 34% প্রতি মাসে এক্সট্রা পাবেন। তাহলে 37 আর 34 কত? 71%। এই 71% যদি আপনি যেতে পারেন, এরপরে আপনার অলরেডি অন্তত এরকম ডায়মন্ড যারা আছে নিচে 50,000 টাকা, উপরে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে। কারণ তার একটা কাস্টমার নেটওয়ার্ক হয়। কি হয়? একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। আসেন আমি একটু ইয়া করি, বুঝতে পেরি। একজন আসেন, এখন ডায়মন্ড হইলে কি হবে? আসেন, ডায়মন্ড হইলে কি হবে? আমার জয়েনিং এর 7 মাস পরে, কত মাস পরে? 7 মাস পরে আমি চলে গেছি কত পার্সেন্টে? 71%। আজকে আমার কাজের বয়স কত বছর? 5 বছর। এই 71% কি আমার বাড়ছে? না, 71% একবারই যাবে, দিবসের মধ্যে কিছু নাই। এই 71% আমি যখন আকরাম হোসেন ব্যবসাটা স্টার্ট করছিলাম, ছিলাম কয়জন? মানে অ্যান্সার কি বোঝানো আছে এখানে? আমি যখন স্টার্ট করছিলাম কয়জন ছিলাম? একা। এই আমার 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 মাধ্যমে আসলো কত? 10 জন। 10 জন আবার 10 জন করে নিয়ে আসলো, আসলো কত? 100। 100 আবার 10 নিয়ে আসলো, কত আসলো? 1000। 1000 আবার 10 নিয়ে আসলো, 10,000। এইভাবে করতে করতে এখন আমার টিমে 65,000 মেম্বার। কত হাজার? 65,000 মেম্বার। এই 65,000 মেম্বার কয়টা দেশে? 135টা দেশে। 135টা দেশে কত মেম্বার? 65,000 মেম্বার। এই 65,000 মেম্বার গত মাসে আমার 80 লক্ষ টাকা সেল হয়েছে। কত লক্ষ টাকা? 80 লক্ষ টাকা সেল হয়েছে। আমার মেম্বার কত? 65,000। ইনকাম করছি 2 লাখ। কত লাখ? 2 লাখ। কত পার্সেন্ট হারে? 71%। এখন প্রশ্ন হচ্ছে, 5 বছর আগে আমি ছিলাম কয়জন? এখন কতজন? 65,000। আজকে 5 বছর শেষ। আগামীকালকে থেকে পুনরায় আমার 5 বছর শুরু হবে। ধরেন তাহলে গত 5 বছর আমি স্টার্ট করেছিলাম আমি একা, বাট দ্বিতীয় 5 বছর আমি কি একা শুরু করবো নাকি কেউ আছে সাথে? কে আছে? কয়জন আছে? 65,000। 65,000। ভাই আপনারা ক্যালকুলেশন খুব ভালো। তাহলে আগামী 5 বছর যদি আপনি কাজ করি, 65,000 কি 65,000ই থাকবে? তাহলে কত হবে? কত হবে? 65,000 গুণ করলে 65,000 গুণ 65,000। আচ্ছা, তাহলে 65,000 গুণ 65,000 যদি হয়, তাহলে আমরা তো ডাবল, মানে বেশি না হোক, ডাবলও যদি হয় তাও কত? 1,30,000। 1,30,000। তাহলে 1,30,000 মেম্বার আগামী 4 বছর পরে এটা কেউ ঠেকাতে পারবে না? তাহলে 1,65,000 যদি 80 লাখ টাকা সেল করে, এরা সেল করবে কত? 1,60,00,000 বা 40 লাখ। তাহলে আমার ইনকাম কত? 4 লক্ষ। পার্সেন্ট বাড়ার দরকার আছে? 71-71ই থাকবে। সেল বাড়বে, ইনকাম বাড়বে, কনজিউমার বাড়বে, ইনকাম বাড়বে। কথা কি ক্লিয়ার? তাহলে এখন আমার ইনকাম কি বাড়বে না কমবে? উপরে যাবে না নিচের দিক যাবে? রাইট। এবার আসেন, এরপরে যে আলোচনাটা আছে, আলোচনা করে আমি শেষ করবো। সেটা হচ্ছে, দেখেন ডিএক্সএন প্রফেশন অনেকে অনেক বিভিন্ন ধরনের অজুহাত দেয়। ভাই আমি শিক্ষিত না, আমি ধনী না, আমি বড় লোক না, আমি ফর্সা না, আমি এই না, আমি সেই না। কোনো এক্সকিউজ এখানে তার কোনো দরকার নাই। আপনি চাইলে আপনার অবস্থা থেকে ব্যবসা করতে পারেন, এবং ডিএক্সএন যে কোনো প্রফেশনাল লোক করতে পারেন, যে কোনো প্রফেশনাল লোক। এবার আসেন, আমাদের কমন কিছু প্রফেশন আছে, আমাদের কমন কিছু প্রফেশন যেটা আমরা জানি না? জানি। আসেন, আমাদের প্রথমত একটা প্রফেশন আছে, সেটার নাম হচ্ছে জব। কি বলেন তো? জব। অনেক হয়তো বা অনেক মানে চাকরিজীবী এইখানেও আছে। দেখেন চাকরিজীবীর প্রেক্ষাপটটা কেমন দেখে আপনাদের। দেখেন এই যে এখানে আপনি আছেন, চাকরিজীবীর বেতনটা কত দিয়ে শুরু হবে এটা ঠিক করবে আসলে চাকরিজীবীর ইনকামটা এইভাবে বাড়ে। কারোর বেতন হয়তো 10,000 টাকা দিয়ে শুরু হয়, কারোর বেতন হয়তো 20,000 টাকা দিয়ে শুরু হয়, কারোর বেতন হয়তো 40,000 টাকা দিয়ে শুরু হয়। আমার কথা বুঝতে পারছেন? বাট এটা কি বছর বছর বাড়ে, ডাবল হয়, দ্বিগুণ হয়, 3 গুণ হয় না? তাহলে এইখান থেকে আপনি 10,000 দিয়ে শুরু করবেন বা 20,000 দিয়ে শুরু করবেন, শেষ করবেন 30,000 টাকা দিয়ে। মাঝখানে 20টা বছর কিভাবে যে পার হয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন না। তারপরে এখানে যতদিন আপনি সময় দিবেন, ডিউটি করবেন, অফিসে যাবেন, ইনকাম আছে। আপনার বয়স 30 বছরে চাকরি শুরু করছেন, 30 বছর করছেন, বয়স হয়ে গেছে 60। এরপরে আপনি বৃদ্ধ, আর কাজ করতে পারেন না। ইনকাম আছে না নাই? ইনকাম আছে না নাই? ইনকাম জিরো। এটা চাকরি। এখন প্রশ্ন হচ্ছে, বুঝবো কেমনে? আমি তো কেবল 2 বছর চাকরি করতেছি। আপনার দিয়ে বোঝার দরকার নাই। আপনার মানে এলাকায় মামা, চাচা, খালু আছে না যারা চাকরি করতে এখন করে না, রিটায়ারমেন্টে আছে, এমন লোক আছে না নাই? তাদের আজকে অবস্থান কোথায়?
এইখানে আছে, তাদের অবস্থা কোথায়? এইখানে। এখন তারা ছেলের কাছে হাত করতে হয়, ছেলের বউর কাছে হাত করতে হয়। বাট একটা সময় যদি ইনকাম ছিল। এখন আসেন, এরপরে বিজনেস, এরপরে কি আছে? এরপরে কি বিজনেস, মানে বিজনেসটা স্টার্ট হয় কিভাবে? এইটা যত ইনভেস্ট তার উপর ডিপেন্ড করে ইনকাম। ইনভেস্ট যদি হয় 10 লাখ, ইনকাম একরকম। ইনভেস্ট যদি হয় 20 লাখ, ইনকাম একরকম। ইনভেস্ট যদি হয় 1 কোটি, তাহলে ইনকাম আরেক রকম। ঠিক এইটাও এখান থেকে শুরু হয়। তবে বিজনেস আবার আপ ডাউন আছে, লাভ লস আছে। কোনো মাসে ভালো, কোনো বছর ভালো, কোনো বছর খারাপ। এইভাবে চলতে থাকে। এক পর্যায়ে গিয়ে আপনার দিন শেষ, ব্যবসাও শেষ। এইভাবে কিন্তু চলতে থাকে। এটার নাম কি? বিজনেস। এই যে কিছুদিন আগে ফেনীতে নোয়াখালী বন্যা হয়েছে, দেখছেন? কোটি কোটি টাকার ব্যবসায়ী পরের দিন ফকির। কারণ টোটাল দোকান সহ মানুষ সহ পানি নিচ্ছে। এরকম ছিল না? এই হচ্ছে বিজনেস। এখন আরেকটা পেশা আছে যেটার নাম হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেম। এটা দেখার দরকার আছে না নাই? আছে। এই যে এইটা এখান থেকে স্টার্ট করছি। প্রথম 1-2 বছর ইনকাম আসবেই না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে ইনকাম যখন পুরোটা শুরু হবে, আপনি চাইলেও কমাইতে পারবেন না। যেমন আমি যখন ব্যবসাটা স্টার্ট করছি, প্রথম মাস আমার ইনকাম 123 টাকা, তারপরে 330 টাকা, তারপরে 2400 টাকা, তারপরে 10,000 টাকা। এইভাবে বাড়তে এখন আমার ইনকাম 2 লাখ। কত? 2 লাখ। আমার যে আপলাই সাধারণ ভাই, সে ডিএক্সএল বিজনেস করে 18 বছর। কত বছর? 18 বছর। তার টিমের মেম্বার হচ্ছে 3 লক্ষ। কত? 3 লক্ষ মেম্বার তার টিমে। 3 লক্ষ মেম্বার এবং প্রায় 180টা দেশে। এবং এখন তার ইনকাম প্রায় 14 থেকে 15 লাখ টাকা। কত টাকা? তার ইনকামের স্টেটমেন্ট আপনারা দেখবেন একটু পরে। তার ইনকাম কত? 14-15 লাখ টাকা। এখন প্রশ্ন হচ্ছে, উনি যদি কাজ নাও করে ইনকাম কি কমবে? ইনকাম বাড়বে না কমবে? বাড়বে। অর্থাৎ এখানে যদি 10 জন লোকের রসিদের বাইরে ঝুলাই দেওয়া হয়, তবে ইনকামটা এনে কমবে? কমানোর সুযোগ আছে? নাই। এইটার নাম হচ্ছে ডিএক্সএল। অর্থাৎ এখন আমার টিমে 65,000 মেম্বার। কত? 65,000 মেম্বার। এখন আমার বিজনেসের গতিটা এমন জায়গায়, আমার ইনকাম এখন এইখানে। কোথায়? এইখানে। আর বেশি না, 3 বছর করবো, ইনকাম যখন এইখানে চলে যাবে, এরপরে আর আমি মারা গেলেও ইনকাম নিচের দিক নামার সুযোগ নাই। এখন না, নিচের দিক নামার সুযোগ নাই। কি কারণে? দেখেন, এই যে 65,000 মেম্বার, আমি প্রতিদিন 10 ঘন্টা কাজ করি। কত ঘন্টা? কিন্তু এরা যদি প্রত্যেকে 1 ঘন্টা করে কাজ করে, কত ঘন্টা হয়? এইটা আমার অ্যাকাউন্টে যোগ হয়। আমি যদি 1 সপ্তাহ অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকি, আমার 10 ঘন্টা কাজ অফ থাকে, কিন্তু এইটা কি অফ থাকে? আমার ইনকাম আছে না নাই? আছে। এবার আসেন, আমি যদি 1 মাস অসুস্থ হয়ে মানে ঘরে শুয়ে থাকি, 65,000 লোকটা অসুস্থ হবে না, এরা কাজ করবে, ইনকাম আছে না নাই? ফাইনালি যে কথা বলবো সেটা হচ্ছে, আজকে যদি আমি মারাও যাই, এই আমার টিমের 65,000 কাস্টমার কি মারা যাবে? এরা পৃথিবীতে থাকবে না, পেস্ট ইউজ করবে না, সাবান ইউজ করবে না। তাহলে এরা যদি প্রোডাক্ট ইউজ করে, ইনকামটা কে পাবে? আমার ফ্যামিলি পাবে। কে পাবে? আমার ফ্যামিলি পাবে। কিন্তু আপনার প্রফেশনে এই ধরনের সিকিউর আছে নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা চাইলে আমাদের বিজনেসকে এই ধরনের একটা জায়গায় নিয়ে যেতে পারি। হয়তো প্রথম 2-3 বছর ইনকাম আসবে না। প্রথম 2-3 বছর ইনকাম আসবে না। আসেন, এরপরে আরেকটা আলোচনা করে আলোচনা শেষ করে দেবো। আমার পরে আমার স্পিকার আছে, সেটা হচ্ছে এরকম, যেই কারণে আমি নেটওয়ার্ক মার্কেটিং, যেই কারণে আমি হচ্ছে, এই যে দেখেন, প্রথম 1-2 বছর যেটা হয়, এটা হচ্ছে টাইম। এটা কি টাইম? আর এইটা হচ্ছে টাকা। এই আলোচনা আমার শেষ, আরো 2-3 মিনিট লাগবে। আসেন, টাইম। এখানে আপনি প্রচুর পরিমাণে টাইম দিবেন, ইনকাম অল্প। আমি প্রথমে সারা মাস কাজ করছি, ইনকাম কত? 123 টাকা। কেজি জিজ্ঞেস করতে হবে বেতন কত? 123। পাগল হয়েছে লোকটা। সারা মাস কাজ করে ইনকাম 123 টাকা। এরপর আসেন, এরপরে যখন আরেকটু সময় পাবে, টাইম। এখানে কি টাকা? এখানে টাকা। এরপরে টাইম। এখানে কি টাকা? এখানে টাইম। এখানে টাকা। এখানে টাইম। এখানে টাকা। এখানে টাইম। এখানে কি? এরপরে আমি টাইম দেবো না, কিন্তু ইনকাম আছে না? এইটাই হচ্ছে ডিএক্সএল, এইটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কিন্তু আপনি বিজনেস করবেন, প্রথম মাসে 20,000। ডিএক্সএল করবেন, প্রথম মাসে অনেক সময় দিবেন, ইনকাম নাই বললেই চলে। 1 বছর যদি পরিশ্রম করতে পারেন, 2 বছর যদি পরিশ্রম করতে পারেন, এই জায়গায় নিয়ে যেতে পারেন, এরপর আপনি চাইলেও ইনকাম বন্ধ করতে
পারবেন না। রিয়াকশন হচ্ছে বোঝার বিজনেস, ভালো লাগার বিজনেস, ভালোবাসার বিজনেস। যদি বুঝতে পারেন, ভালো লাগা তৈরি করতে পারেন, ভালোবাসা তৈরি করতে পারেন, সফলতা আসবে ইনশাল্লাহ। আমি কি সফল হতে চাই? দেখেন, সৃষ্টিকর্তা দেওয়ার জন্য রেডি, জাস্ট একটু জানান দেন। আসলে কার ভাগ্য কখন খুলবে কেউ জানি না, সৃষ্টিকর্তাকে জানান দেন। আমি কি সফল হতে চাই? সফল হতে চাই। সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।